গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা শঙ্কর লাইফস্টাইল। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমি অনেক ভালো আছি তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায়। এখন ঘড়ির কাঁটায় 5টা বাজে আর তোমাদের দাদাভাই আর পুচকু কিন্তু ঘুমাচ্ছে। আর দেখো এই যে এখানে আমি দেখো চলে এসেছি, তো বাসন টাসনগুলো ধুয়ে নেবো। আর তোমাদের দাদাভাইকে কিন্তু আমাকে একটু পরেই ডেকে দিতে হবে, কারণ তোমাদের দাদাভাই কিন্তু কাজে বেরিয়ে যাবে। তো আমি উঠে চটপট পুচকু এতক্ষণ ঘুমাচ্ছে, আমি ভাবলাম না বা চটপট তোমাদের দাদাভাইকে ডাকার আগে আমি বাসন টাসনগুলো ধুয়ে নিই আর গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে নিই। তো সেইগুলো কালকে রাত্রে শরীরটা ভালো লাগছিল না, সেই জন্য কোনো বাসনই কালকে রাত্রে ধোয়া হয়নি। আর সেই কারণের জন্য না এগুলো করে নিই চটপট। আর এখানে দেখো লাইটটা জ্বেলেছিলাম, সেই জন্য ক্যামেরাটা একটু হচ্ছে। আর এই যে দেখো এখানে গ্যাস ফ্যাসগুলো মুছে নিলাম, আর মুছে নিয়ে তারপরে তোমাদের দাদাভাইকে চা করে দেবো। তোমাদের দাদাভাই কিন্তু সকালবেলা চা আর বিস্কুট খেয়ে বেরিয়ে যাবে। তো যাই হোক, আজকে যাবে হচ্ছে তো কলকাতার ওইদিকেই, তো কিছু মাল ওকে ফিটিংস করাতে হবে, মানে ফিটিং করতে নিয়ে যাবে লেবার দিয়ে। তো সেগুলোই আর আমাকে বলেছিল যে তাড়াতাড়ি আমাকে ডেকে দিতে, তো তোমাদের দাদাভাইকে আমি ডেকে দিলাম। আর এখন 6টার মতোই বাজে। তো আজকে আমি তাড়াতাড়ি উঠে পড়েছি। তাড়াতাড়ি না উঠলে দেখছি কাজ কমপ্লিট করা যাচ্ছে না সময়ের মধ্যে। যদি একটু লেট হয়ে যায় তার মধ্যে কিন্তু খুবই অসুবিধা হয়। আর এদিকে দেখো গ্যাস ফ্যাসগুলো মোছা হয়ে গেছে, আর আজকে ছিল শনিবার সেই কারণের জন্য। আর এদিকে দেখো তো পুচকু আজকে পড়তে চলে যাচ্ছে। ওর পড়তে যাওয়ার কারণ হচ্ছে শুক্রবার যখন পড়তে না যায় তখনই ও কিন্তু শনিবার পড়তে যায়। তো চলো, ও চলে গেল পড়তে। এখানে আমার দেখো চান টান হয়ে গেছে কমপ্লিট। তো আমি অনেকগুলো কাচাকুচি করে নিয়ে চলে এসেছি। আর কাচাকুচি অনেক দিন করে নিয়ে চলে এসেছি, মানে কি বলো দিনই অনেক বিছনার চাদর ছিল, প্রায় 3টের মতো। তো জমু হয়েছিল জানোই, আমার ওপরের তিনটে বিছনার চাদর, মানে নিচের একটা রুম আর ওপরের 2টো রুম, তো 3টে বিছনার চাদর। কোনো সময় আমার দেওরও কেচে দেয়, মিথ্যা কথা কেন বলবো, সত্যি কেচে দেয় আমার দেওর। আর এই দিকে দেখো আমি বিছনার চাদরগুলো কেচে দিয়েছি। এটা হচ্ছে মায়ের ঘরের বিছনার চাদর, আর একটা নিচে পাতা হয়েছিল, আর একটা সাদা আমার ঘরে। তো যাই হোক, এখানে সব দেখো আমি পটাপট করে নিচ্ছি। তারপরে আমার ওদিকে পুজো করতে পড়ে আছে, আর মেঘলা আকাশ করে আছে। এখন তো তোমরা দেখছো এই রোদ্দুর, এই মেঘলা, এই বৃষ্টি। আর এই রোদ্দুর মেঘলা বৃষ্টি করতে করতে সত্যি কথা বলতে আমি যদি বাইরে বেরোই না, আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করে। কারণ দেখবে মেঘলা ওয়েদারেই কিন্তু বেশি মাথার যন্ত্রণা করে। আর এদিকে দেখো 3খানা চাদর তো আছেই, তার সাথে অনেক জামা কাপড় আছে, কিন্তু পুরো ভিডিওটা তোমাদেরকে দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে। তো চলো, যতক্ষণ আমি এগুলো মেলাটেলা হয়ে যাক। আর এইদিকে দেখো আমি পুজো করে নিচ্ছি। তো সেরকমভাবে তোমাদের দাদাভাইকে বলেছিলাম ফুল এনে দিতে, তোমাদের দাদাভাই ফুল এনে দিয়েছিল, কিন্তু হলে কি হবে, এই যে দেখো গাঁদা ফুল দেয় না, এগুলো কি রজনী না কি বলে, তো এই ফুলই দিয়েছিল। তো কিছু করার নেই, এখন এমনি বৃষ্টির জন্য চারিদিকে ডুবে গেছে আর গেছে, সেই কারণের জন্য ফুল সেরকমভাবে পাওয়া যাচ্ছে না। আর প্রচণ্ড ফুলের দাম, কারণ এইটুখানি ফুলেই তুমি দেখো 20 টাকা কমে দিচ্ছে না এখন। তো প্রথম কথা কুচো ফুল, তারপরে হচ্ছে গাঁদা ফুল সেরকমভাবে পাওয়া যাচ্ছে না, তো রজনী নিয়ে আসছে, কিছু করার নেই। আর চলো, এইদিকে আমার পুজো হয়ে গেছে। আর এই যে পাপান চলে এসছে, আর এখন ঘড়ির কাঁটায় প্রায় 12টার মতো বাজে। ওকে এখানে পাউরুটি আর দিয়ে দিয়েছি হচ্ছে কিনা ঘুগনি। তো তোমাদের দাদাভাই সকালেই এনে রেখেছিল, আমাকে বলেছিল যে আমি পাউরুটি আর ঘুগনি নিয়ে এসে রেখে দিয়ে যাবো পাপানের জন্য। তো সেই কারণের জন্য এখানে দেখতে পাচ্ছ, তো ও খেয়ে নিচ্ছে। আর চলো ওদিকে আমি হচ্ছে আজকে অনেক দিন পর মুড়ি আর চানাচুর নেবো। চা যদি খাই, আমি তো চা খাই না তোমরা জানোই, তো চা আজকে খাবো না। আর মুড়ি আর চানাচুর তো মাখিয়ে নিয়েছি দেখলেই। আর কি ভাত তো আজকে করবো না, বাবানকে জিজ্ঞেস করলাম আমি লুচি খাবো, ভাত তো এমনিতেও খাই না। ডালিয়া করতো, আমাদের কদিন ধরে ডালিয়া খাচ্ছি, আজকে করে ডালিয়া খাবো না। তো এখানে পনির ছিল ফ্রিজে, আমি যে পনির বার করে রেখেছি, পনিরটা কেটে জলে দিয়ে দিই নুন জল করে, তারপরে ভেজে হচ্ছে তরকারি করবো, আর দেখে একটু লুচি করব। আর বাবানও ওই খাবে বললো, ও লুচি খেতে খুব ভালোবাসে, আমার ভাইয়ের মতো। আমার ভাইও ভাত তরকারি রেখে দিয়ে, মানে ভাত রেখে দিয়ে লুচি তরকারি খেত। তো চলো, এখন বেলা হয়ে গেছে অনেকটা, আমারও কিছু খাওয়া হয়নি, পুজো টুজো করে এলাম। এই মুড়িটা খাবো, আর পনিরটা এতক্ষণ ভেজানো থাকবে, তারপরে পটল দিয়ে পনির দিয়ে আলু দিয়ে তরকারি করব। আর তোমাদের দাদাভাই সকালে বেরিয়ে গেছে পাউরুটি আর হচ্ছে কিনা ঘুগনি খেয়ে, ও নিয়ে এসেছিলো যখন ফুল আনতে গেছিলো তখনই নিয়ে এসেছিলো। আর চলো,
আর এই দেখো, এখানে দেখো আমি আজকে বানাবো হচ্ছে, অনেক দিন ধরে পনির ছিল ফ্রিজে, তো পনির আর একটুখানি হচ্ছে পটল ছিল, তো পনির দিয়ে পটল দিয়ে আলু দিয়ে তরকারি করব। আর এটা একটু শুকনো শুকনো করব, ভালো লাগে খেতে। আর আমার তো মানে কি বলবো, লুচি পরোটা দিয়ে হলে খুবই ভালো লাগে। তোমরা বাড়িতে ট্রাই করো, খুব ভালো হয়, আমি খাই। আর চলো, এদিকে আমার মোটামুটি ভালোভাবে একটু কষে নিলাম। এবার পটলগুলো তুলে দেবো, পটলগুলো তুলে তারপরে এর মধ্যে কিন্তু জল ঢেলে দেবো। আর এই পটলগুলো কবেকার বলো দিনই হচ্ছে কিনা, সেই পাপানের জন্মদিনের পরোটা, এই পরোটা বলছি, জন্মদিনের পটল। তো সেই পটলগুলো এখনও ফ্রিজে ছিল, দু একটা ছিল, তো সেই দু একটাই এখন দিয়ে দিলাম। আর এখানে দেখো তরকারি হয়ে গেছে। আর এই যে এখানে পনিরটা দিয়ে দিলাম, দিয়ে একটু শুকনো শুকনো করে নামিয়ে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর খুব ভালো লাগছিলো খেতে, আমার তো ভীষণ ভালো লেগেছিলো, তোমাদেরও ভালো লাগবে, বাড়িতে ট্রাই করো। আর চলো বললাম তোমাদের আজকে লুচি করব। আর পাপানের জন্য ভাতও করিনি, আজকে যেহেতু শনিবারও ছুটি, বাড়িতেই আছে। তোকে আমি জিজ্ঞেস করলাম কিরে ভাত খাবি, আর ও কিন্তু পুরো আমার ভাইয়ের মতো, মানে ওর মামার মতো, ও ভাত তরকারি ছেড়ে দিয়ে ও ময়দা লুচি খেতে খুব ভালোবাসে। আর এই দেখো এখানে গরম গরম লুচি, আর এটা কিন্তু আটার লুচি, ময়দার নয়, কারণ আমার ডায়েটের জন্য আমি ময়দা খাই না। আর গরম গরম লুচি খেলে কি হয় বলো দিনই, মানে দারুণ লাগে খেতে গরম গরম ফুলকো লুচি। আর তরকারি ছাড়াই কিন্তু ফুলকো লুচি খাওয়া যায়। তো চলো, আমার এদিকে হয়ে গেছে খাওয়া দাওয়া, গিয়ে এবার কমপ্লিট করে নেবো। তারপরে জামা কাপড়, এই দেখো জামা কাপড় তুলে নিলাম। তো জামা কাপড় গোছানো হয়ে গেছে, গুছিয়ে এদিকে আলনাতে রেখে দিলাম। এইটা আমার দেওরের ঘরের, দেখতেই পাচ্ছ এই দিকটা বারান্দার সাইডটা, তো এই দিকটা দিয়ে ভালোভাবে এদিকে গিয়ে বললাম বোঝা যায়। তো এইখানে আমি জামা কাপড়গুলো গুছিয়ে রাখছি। আজকাল ওর তো জামা কাপড় ও যা কটা থাকে এদিক ওদিক করে রাখে, পরে আবার গুছিয়ে রাখে। আর এইগুলো দেখো এখানে এই যে রেখে দিলাম। আর চলো, আমার শাড়ি, কতগুলো শাড়ি এখানে সব পরেছিলাম, কাঁচা হয়নি, তো ওইগুলো তোলা আছে ওখানে। তো বৃষ্টির জন্য আমি করিনি, কারণ মার দিতে গেলে পুরো বেল আসবে। এখানে বিছনা নোংরা করা যায়, গোছা। হ্যাঁ দেখো, এই বাটার দিয়ে আর চামচটাকে দেখো ভেঙে দিয়েছে পুরো, দেখেছো? আরে দেখো, বলেছি পরিষ্কার কর, ভালো করে পরিষ্কার কর, গোছা ওগুলোকে। আমার খালি ঘরে থাকে, ঘর নোংরা করে। ও বলেছি ঘর নোংরা করেছিস, ঘর পরিষ্কার কর। দেখো গোছাচ্ছে এখন, ভালো করে গোছাচ্ছি তো। আর বৃষ্টিকে চেঁচিয়ে বলছে বৃষ্টি থেমে যা, যাতে আমি সাইকেল নিয়ে ঘুরতে যেতে পারি। এখন বাইরে টিপ 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 করে বৃষ্টি পড়ছে, এক ফোঁটা। হ্যাঁ, আর এই দেখো, দেখেছো? আমি কি করে বলবো? ঘরে এলেই আমার ঘর নোংরা করে। আজকে তো ঘর আমার নোংরা করেই রেখেছে, বিছনাটা পুরো বিছনাতেই খেলে ও, আর কোথাও খেলে না। মেঝেতে খেললে জল দিয়ে খেলে। আর এই যে পেন্সিল কিনে দিয়েছিল, গিফট দিয়েছিল, এটা জন্মদিনের জন্য একটা আন্টি গিফট করেছিল, মানে স্কুলের ওখান থেকেই। তো পেন্সিলগুলোকে নিয়ে সব মানে গ্লাসগুলোকে ফুটো করে তারপর ঢুকি কিছু করছিল। ও একটা ব্যায়াম দেখাবে তোমাদের, দেখো। ঠিক আছে, ও এই চক্রাসনটা খুব ভালো করতে পারে, কিন্তু উঠতে পারে না, ওটাটাই একটু সমস্যা হচ্ছে। ওটাটা না হলে ও পারে ভালো চক্রাসনটা। স্যার ওর জন্য চক্রাসনের জন্য তারিফ করে খুব। দেখো আটা মাখাচ্ছি, বন্ধুর বাড়িতে এসে লুচি খাওয়া হবে। সব রান্না হচ্ছে এখানে। আজকে আমাদের লুচি আর ছোলার ডালের ফিস্ট হচ্ছে, খাওয়া দাওয়া হবে। আর ব্যাক ক্যামেরা ওর বন্ধু আছে, আর বাঁধাকপির তরকারিও আছে, তার সাথে জমে যাবে মুড়ি দিয়ে।
মিষ্টি কে কে খাবে? কে কে খাবে চলে আসো, চলে আসো, চলে আসো। এই যে দেখো খেলছে, এই যে দেখো খাটের তলে একদম ঢুকে যাচ্ছে। এই যে এই কি সেজেছে এখানে এই দুজন মিলে, এখানে এ আর এখানে এ কি সেজেছে দেখো, এই দেখো দেখেছো কেমন সেজেছে, দেখো এই দেখো কি করছে এরা দুজন মিলে এখানে, দেখি 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 রে দুজন মিলে কেমন খেলছে দেখো এরা। দেখি 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 এই দেখো এখানে একটা ভূতনি আর এখানে একটা ভূতনি, দুজন ওখানে যা। এই দেখো ঘরটা কি করেছে, ও ঘর গোছাচ্ছে এখন বসে বসে, আর এই দেখো চোখে না